আমার ব্যক্তিগত ধারণায় বাংলাদেশে কখনো ভোট 100% নিরপেক্ষ হয়েছে কিনা আমার ব্যক্তিগতভাবে দ্বিমত আছে। আমরা কখনোই দামি দামি নেত্রী বা নেতার কাছ থেকে শুনছি, কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো ইঞ্জিনিয়ারিং, এই শব্দগুলো কিন্তু আমি তাদের কাছ থেকে পেয়েছি এবং এরকম ঘটনাও পাইছি। এখন আমি ইলেকশনটাকে 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম যদি আমি ভোটারের দিক থেকে আসি, অনেকেই প্রশ্ন করেন ভোটাররা কোথায় যাবে, কি আশার বিষয়ে। ভোটের মাঠটা কিন্তু এবার আমার কাছে মনে হয় না প্রতিবার আগে ছিল আওয়ামী লীগের বিএনপি একমাত্র প্রতিদ্বন্দ্বী, এখন এখানে একটা ভিন্ন প্রেক্ষাপট, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ যখন ছিল 15 বছর তখন কিন্তু এই দুইটা দল মাঠে ছিল না। আপনি তাদেরকে তাড়াইয়া বেড়াইয়া রাখেন কিংবা নিবন্ধন বাতিল করে রাখেন, মাঠে রাখা হয় নাই। ফলে বিরোধী দল বলতে যারা ছিল এরা ছিল না। সুতরাং যে ভোটারগুলা ওই 15 বছরে তৈরি হয়েছে তারা এক আওয়ামী লীগকে তাড়াইতে দেখছে এবং তাদের অ্যাকশন দেখছে, বাট বাকি দুইটা দলের অ্যাক্টিভিটিস তখন তারা দেখেনি। না, কিছু তো দেখেছে, তারা বিদ্রোহ করেছে, তারা প্রতিবাদ করেছে, তাদের লোকজন নির্যাতনের শিকার হয়েছে, সেটা ঠিক আছে, সেটা দেখেছে, নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কাউন্টার কি, অ্যাকশন কি, সেটা বলছি। কিন্তু 5ই আগস্টের পর থেকেই যে 18 মাস, এই 18 মাস কিন্তু তাদের অ্যাক্টিভিটিস দেখছে। ভোটের নামে কি, কিভাবে কি করবে, ফ্যাসিজমের পক্ষে কারা, বিপক্ষে কারা, জুলাই চেতনার পক্ষে কে, বিপক্ষে কে, এই সমস্ত ইস্যুগুলো চলমান। সেক্ষেত্রে নতুন যে 4 কোটি ভোটার হয়েছে তারা কিন্তু এইগুলা জাজমেন্টে নিবে। এখন আপনি জুলাইয়ের পক্ষে আন্দোলন করছেন, মাসুদ কামাল করছে, আমিও করছি, ফর এক্সাম্পল। এই জন্যই তো নির্বাচন হচ্ছে যে কোন পক্ষ আসলে আসবে। আমি সেটা বল, হ্যাঁ, আমরা সবাই আন্দোলন করছি, কিন্তু ভোটার তার বিবেচনায় নিবে তুষার করছে, রাজ্জাকি করছে না মাসুদ কামাল, এটা ভোটারের বিবেচনা। সুতরাং শেখায় এই ভোটারগুলো যদি দেখে যে যারা নির্বাচনের মাঠে আছে তাদের কোনো অ্যাকশন ফেসিজমের পক্ষে দেখা যায়, তাইলে তারা এই ভোটগুলো থেকে বঞ্চিত হতে পারে। সেক্ষেত্রে ভোট যদি 60%ও নিখুঁত হয়, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এবং নাম্বার 1, নাম্বার 2, যদি নিখুঁত ভোট হয় 2/3 মেজরিটি কেউ পাবে না, এটা আমার কাছে মনে হচ্ছে। এইবার আসেন সেকেন্ড স্টেজ। কিন্তু 2/3 মেজরিটি পাওয়া না পাওয়ার সাথে তো এই ভোট ভালো হওয়ার মন্দ হওয়ার কোনো সম্পর্ক। আমি ভালো মন্দ বলছিই না, ভোট ভালো হওয়ার লক্ষণটাই হলো হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই কারণে বলছি 2/3 মেজরিটি আসবে না। এখন তাহলে একটা ভয় নাই যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার ভয় নাই। ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং 2/3 মেজরিটি হবে না যদি আপনি এই নির্বাচনের নিখুঁত রাখতে পারেন, যতটুকু রাখেন, 60%, 50%, 70%।